আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মাসটা হওয়ার কথা ছিল রহমতের, মাগফিরাতের, নাজাতের। আজকে এই একটা মাস থেকে আমরা লক্ষ্য করে দেখতে পাইতেছি আজকে রমজানের 12টা দিন চলে গেছে গা। আজকে পর্যন্ত আমরা যে নিউজগুলো আমরা চোখে পড়তেছে, আমাদের চারিদিকে খালি দর্শনের খবর, চারিদিকে খালি মারামারি, খুনাখুনির খবর। বিশ্ব এখন যে মহা সংকটে, যে একটা মহাযুদ্ধর যে একটা ধামামা চলতেছে পুরো বিশ্বে, সেই পরিস্থিতি বাংলাদেশে আয়ে পড়ছে। সেই সেই দিক থেকে বাংলাদেশের মানুষ কি এখনও ভীতু না? বাংলাদেশের মানুষ কি এখনও বুঝতেছে না এই অপরাধে কি এখনও কোনো হেদায়েতপ্রাপ্ত হবে না? আল্লাহ তাআলা রমজান মাসে শয়তান বন্দি করে রাখছেন, কিন্তু মানুষ রূপী যে শয়তানগুলা তারা তাদের কার্যকলাপ চালাই যাইতেছে। দেশের মধ্যে খুনাখুনি, রাহাজারি, হানাহানি, মারামারি, কাটাকাটি, যে এক মহা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ পেরেশানি ভুগতেছে। আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা ধরে রাখতে পারতেছে না। বাংলাদেশে যে দুর্বলতম আইন, এই আইনের ফাঁক ফোকরে এইসব মাফিয়া টাইপের যারা সন্ত্রাসী তারা পার হয়ে যাইতেছেন। এই কারণে সাধারণ মানুষের ভীতু সংশ্লিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশের আইন যদি আইনের প্রয়োগ যদি গড়াইতে পারতো, তাহলে একটা জিনিস হলো, যারা অপরাধী তারা ভয় পাইত। বাংলাদেশের এই আইন বাংলাদেশের সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, এবং বিশ্ব যে একটা মহাযুদ্ধের পরিকল্পনা, একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আল্লাহ সকল ভাইদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।